अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाह ताला व इज़ा अरदतल इस्तिक़ामत अलल हक़ व तरीक़ अहलि सुन्नह क़ब्लक फ़हज़रिल कलाम व अस्हाबल कलाम वल जिदाल वल मिराअ वल क़ियास वल मुनाज़रत फ़िद्दीन फ़इन्न इस्तिमाअक मिनहुम व इन लम तक़बल मिनहुम यक़दहु अश्शक्क फ़िल क़ल्ब व कफ़ा बिही क़बूलन फ़तहलिक व मा कानत ज़ंदक़तुन क़त्तु वला बिदअतुन वला हवन वला ज़लाला इल्ला मिनल कलाम वल जिदाल वल मिराइ वल क़ियास वहिय अबवाबुल बिदअह वश्शुकूक वज़्ज़ंदक़ा। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার এশার সালাতের পর তারিখ 12ই জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 15 জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে পর্ব নম্বর 44 আলোচনা করব, যাতে লেখক বিশেষভাবে আলোচনা করেছেন যে তোমরা যারা দার্শনিক এবং দর্শনে প্রভাবিত আহলে কালাম বা ইলমুল কালামের যারা পণ্ডিত, যারা তর্কবিদ এবং যারা ধর্মীয় বিষয়ে ঝগড়া করে, যুক্তি দাঁড় করে, এসব থেকে আর এসব কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, না হলে গুমরাহির শিকার হবে, গুমরাহির শিকার হবে, পথভ্রষ্ট হবে। আর তোমরা এর বিপরীত কোরআন সুন্নাহকে, দলিলকে আঁকড়ে ধরবে, কোরআন সুন্নাহর অনুসরণ করবে, ওহীর দলিলের অনুসরণ করবে, তাতেই শান্তিতে এবং নিশ্চিন্তে সঠিক দিনের ওপর আমল করতে পারবে। এই হচ্ছে আজকের মূল আলোচনা। আর তারপরে গোমরা ফিরকা, জাহমিয়া আর যারা আল্লাহর আসমা সিফাতগুলিকে অস্বীকার করেছে অথবা অবব্যাখ্যা করেছে, তাউইল করেছে, তাদের থেকে সতর্ক করেছেন। বলছেন ওয়াইদা আরাদতাল ইস্তিকামাত আলাল হক ও তারিক আহলি সুন্নাহ, তুমি যখন হকের ওপর প্রতিষ্ঠিত থাকতে ইচ্ছুক এবং আহলে সুন্নতের মতাদর্শে প্রতিষ্ঠিত থাকতে ইচ্ছুক, হক সত্যের ওপর অবিচল থাকতে তুমি ইচ্ছুক এবং আহলে সুন্নাতের আদর্শের ওপর প্রতিষ্ঠিত থাকতে চাও, যারা তোমার পূর্বে সুন্নতের অনুসারী ছিল, কাবলাক ফাহজারিল কালাম, তাহলে তুমি সতর্ক সাবধান ইলমুল কালাম থেকে। ইলমুল কালাম যারা দর্শনে ইউনানি ফালসাফা, হেকমত যেটাকে বলা হইতো এই ভাষায়, এগুলো আমরা মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এগুলিতে এইসব কিতাব এক সময় পড়ানো হইতো, এমনকি আহলে হাদিসদের মাদ্রাসায় পড়া হইতো। আহলে হাদিস মাদ্রাসা থেকে প্রায় উঠে গেছে, কিন্তু দেওবন্দি বেরলভীদের মাদ্রাসায় এখন এসব আছে, মান্তিক, লজিক পড়ানো, আর হেকমত যেটা হচ্ছে ইউনানি ফালসাফা, মানে গ্রিক দর্শন, গ্রিক দর্শন। আর এই দর্শনে প্রভাবিত হয়ে তারা নিজেরা, যারা অন্যান্য গোমরা ফিরকা ছিল, প্রথমে তারা তাদের রদ করতে গেছে, তাদের খণ্ডন করতে গেছে, কিন্তু তারাই গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। যেমন আশায়েরা, মাতুরিদিয়া, এরা মুতাজিলা, খাওয়ারিজ, আরও অন্যান্য জাহমিয়া, তাদের রদ করতে গিয়ে নিজেরা গুমরাহির শিকার হয়েছে। কারণ এরা যারা আশায়েরা, মাতুরিদিয়া, এরা হচ্ছে আহলে কালাম ইসলামী দর্শন যেটাকে বলা হয়ে থাকে আজকালকার ভাষায়, নিয়ে যারা চর্চা করে এবং সেগুলি তারা পঠন পাঠন করে, আর তারা যুক্তি দিয়ে যুক্তির খণ্ডন করে, যুক্তি দিয়ে
দর্শন দিয়ে, ইলমুল কালাম দিয়ে তাদের আরও অন্যান্য বাতিলপন্থী যেগুলো রয়েছে, যেমন মুতাজিলা বললাম আর জাহমিয়া, এদের খণ্ডন করত। প্রথম দিকে খণ্ডন করতে করতে নিজেরা বিভিন্ন গোমরাহের শিকার হয়েছে। জাহমিয়া আল্লাহর নাম, গুণাবলী, আসমা সিফাত সবকে অস্বীকার করেছে, মুআত্তিলা তারা নিষ্ক্রিয় করেছে, আল্লাহর আসমা সিফাতকে না করেছে। আর এরা কি করেছে? আশায়রা মাতুরিদিয়া, এরা 7টি সিফাত ছাড়া বাকিগুলির অপব্যাখ্যা করেছে। যেমন আল্লাহ নেমে আসেন, হাদিস আছে না নেই? হ্যাঁ, প্রতি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসেন। তো বলছেন না, আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের আগমন কোরআনে কারিমে রয়েছে, আও ইয়াতিয়া রব্বুকা, আও ইয়াতিয়া বাযু আয়াতি রব্বিক, হ্যাঁ, ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহর আসার কথা রয়েছে হাসরের মাঠে। বলছেন না, আল্লাহর আশা না, আল্লাহর হুকুম আসবে, আল্লাহর আশা। তার মানে আল্লাহ যে আগের স্থানে ছিল সেখান থেকে স্থান পরিবর্তন হইল, ওই যে এগুলো মানা যাবে না, এগুলো তো সৃষ্টির গুণ, তাহলে সৃষ্টির সাথে তুলনা হয়ে গেল, তাহলে তো দেহবাদী হয়ে গেলেন আপনি। মানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা প্রমাণ করতে গিয়ে নিজেরাই কী হয়েছে, অন্য আরেক গুমরাহিতে গিয়ে পড়েছে। জি, এই জন্য যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতে গিয়ে অধিকাংশ মানুষ গুমরাহের শিকার হয়। কিন্তু যুক্তিকে খণ্ডন যদি দলিলের মাধ্যমে করেন, আর দলিল হচ্ছে ওয়াহি, কোরআন এবং সহিহ সুন্নাহ, সহিহ হাদিস, এবং সেটাকে মূল বানিয়ে তার আলোকে যদি কিছু যুক্তি পেশ করেন, তাহলে গুমরাহির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তো বলছেন যে তুমি যদি হকের ওপর প্রতিষ্ঠিত থাকতে চাও, আহলে সুন্নাতের মতাদর্শে প্রতিষ্ঠিত থাকতে চাও, যারা তোমাদের পূর্বে চলে গেছে, ফাহাজারিল কালাম, তাহলে ইলমুল কালাম থেকে সতর্ক সাবধান, ওইসব চর্চা করিও না, পড়ালেখা করিও না। ও আসহাবাল কালাম, এবং ইলমে কালামের যারা পণ্ডিত তাদের থেকে সতর্ক সাবধান, তাদের সংসর্গ গ্রহণ করে, তাদের সাথে বসিও না, তাদের সাথে চলাফেরা করিও না, তাদের শিষ্যত্ব গ্রহণ করিও না, তাদের ছাত্র হইও না। অল জেদাল, এবং ঝগড়া থেকে, অল মেরা, তর্ক বিতর্ক থেকে, জি, অল কেয়াস, এবং যুক্তি পেশ করা থেকে, ধর্মীয় বিষয়ে ঝগড়া তর্কে জড়াইতে যেও না, কারণ তাতে শত্রুতা বৃদ্ধি পাবে। শত্রুতা ছাড়া কিছু হয়? যে কোনো তর্ক করতে গিয়ে, বাহাস করতে গিয়ে শত্রুতা ছাড়া কোনো লাভ হয় না, জি, আরও শত্রুতা বাড়ে। ওয়াল কেয়াস, এবং যুক্তি, এমন কেয়াস, এমন যুক্তি যেটি দলিলের বিপরীত। যদি দলিলের পক্ষে যুক্তি হয় আর দলিলের অপব্যাখ্যা না হয়, তাহলে তো ঠিক আছে। দলিলের পক্ষে যদি থাকে তো কেয়াস ইসলামে আছে। ইসলামের উৎস হচ্ছে 4টি, কিতাবুল্লাহ কোরআনে কারীম, এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সহিহ সুন্নাহ হাদিস, এবং উম্মতের এজমা, ইজমাউল উম্মাহ। কিন্তু এজমা আপনি করবেন দলিলের বিরুদ্ধে, এটা চলবে না। হ্যাঁ, দলিলের নাই যে 4 মাযহাবের এক মাযহাব মানা ফরজ, আর অন্ধ মোকাল্লেদ যারা মযহাবের গোঁড়া, যারা হানাফি, শাফি, মালিকি ইত্যাদি যারা গোঁড়া মযহাবের অনুসারী, তারা বলে যে 4 মাযহাবের এক মাযহাব মানতে হবে, এর উপর এজমা হয়ে গেছে। তাহলে এই এজমা, কোরআন হাদিস কি বলছে? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে তার অনুসরণ করো। তাহলে এর বিপরীত এরকম কত আয়াত রয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহকে মানলো, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তাহলে অনুসরণ কার করতে বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এ সমস্ত দলিলের বিপক্ষে বলবেন যে এজমা হয়ে গেছে 4 মাযহাবের এক মাযহাব মানতে হবে, তো মাযহাবের সবগুলি ফতোয়া ঠিক? মেলা ফতোয়া আছে যেগুলো সরাসরি কোরআন হাদিসের বিরোধী, তারপরে মানবেন, হারাম কাজ করবেন, স্পষ্ট গুমরাহি। তো কেয়াস ইসলামে 4 নম্বর বলছিল, এজমার পরে 4 নম্বর হচ্ছে কেয়াস। কিন্তু কেয়াস কখন? যখন স্পষ্ট কোনো দলিল পাচ্ছেন না, কোনো একটা মাসআলাই, নতুন মাসলা, এখন তার স্পষ্ট কোনো দলিল পাচ্ছেন না,
অস্পষ্ট রয়েছে। অন্য একটি মাসলা এরই সদৃশ্য, এর মতোই ওই মাসলার দলিল আছে, তখন ওই দলিলটার ওপর এই বা ওই হুকুমটির ওপর এই হুকুমটিকে কিয়াস করা, এটা ইসলামে আছে। কিন্তু দলিলের বিরুদ্ধে যদি কেউ কিয়াস করে তাহলে এটা হচ্ছে ইবলিসের কিয়াস। এজন্য আরবিতে একটি কথা আছে, আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম যুক্তি দাঁড় করেছিল ইবলিস শয়তান, কারণ আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করেছিল। আর আমাদের সামনে আল্লাহর হুকুম হচ্ছে কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন হাদিসের দলিলের সামনে যদি কেউ যুক্তি দাঁড় করে তাহলে সেটা হারাম। ওই কিয়াস থেকে এখানে সতর্ক সাবধান করছেন, সাবধান ওই কিয়াস থেকে, যে কিয়াস ইবলিস শয়তান করেছে। ইবলিস শয়তানের কিয়াস কি ছিল, যুক্তি কি ছিল, আর আল্লাহর হুকুম কি ছিল? আল্লাহর হুকুম ছিল উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। মালায়েকা সবাই সেজদা করলো, তুমিও সেজদা করো, তুমি তো তাদের সাথে ছিলে, সে তুমিও সেজদা করো। সমস্ত ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত মালায়েকা সেজদা করে দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস না আনা খায়রুম মিনহু। এই যে এটা হচ্ছে যুক্তি। আল্লাহর হুকুম উসজুদু লি আদম, এটা হচ্ছে দলিল, আর ওর যুক্তি হচ্ছে আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কারণ এই যুক্তি হচ্ছে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। মাটির চাইতে আগুন বেশি শক্তিশালী, মাটির চাইতে আগুন বেশি শক্তিশালী। মাটিকে পুড়িয়ে ঝামা করে দেয়, ইট বানিয়ে দেয় কিসে? আগুনে। আগুন জ্বালালে ওপর দিকে যায় আর মাটি ছুঁড়লে নিচের দিকে আসে, কী করে ওকে সিজদা করতে পারি? তা হইতে পারে না তো। আল্লাহ কি করলেন? ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, যাও আল্লাহর রহমত থেকে তো বঞ্চিত, বিতাড়িত। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ হতে থাকবে, যাও, কারণ তুমি দলিলের সামনে যুক্তি দাঁড় করেছো। তো এখানে লেখক যে কিয়াস, যে যুক্তি থেকে সতর্ক করেছে সেটা হচ্ছে দলিলের পরিপন্থী বা দলিলের মোকাবেলায়, দলিল খণ্ডন করার জন্য কিয়াস যুক্তি দাঁড় করা। ওয়াল মোনাজারা ফিদ্দিন, ধর্মীয় বিষয়ে মোনাজারা বাহাস করা। মোনাজারা যেটাকে বাংলাদেশে কি বলা হচ্ছে? বহাস। বাহাস মানে তর্ক বিতর্ক, মোনাজারা আসলে এটি আসলে ইসলামের যে পরিভাষা যেটা চলে আসছে, যে যুগ থেকে মোনাজারা শুরু হয়েছে। আর মোনাজারা কিন্তু শুরু হয়েছে পরবর্তীতে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, স্বর্ণযুগে এগুলো মোনাজারা ছিল না, পরবর্তীকালে শুরু হয়েছে। যখন আব্বাসী খেলাফত আমলে বাদশাহ হারুন রশিদের জামানায়, বিশেষ করে বাদশাহ হারুন রশিদের জামানায়, যখন ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন, গ্রিক দর্শনের ওগুলো তো ছিল সেখানকার ভাষায়, গ্রিস ভাষায়, সেখান থেকে আরবিতে উনি রাষ্ট্রীয়ভাবে সেগুলির অনুবাদ করালেন। বাগদাদ রাজধানী, আর সেটা ছিল এলমের রাজধানী। অনুবাদ করান যে এগুলো থেকে মুসলিম জাতি উপকৃত, ইউরোপের বিদ্যা থেকে, ইউরোপের কাছে পূর্ব ইউরোপ, গ্রিস আর ইটালি পাশাপাশি এগুলো। তো এদের দর্শনগুলিকে তর্জমা করা যাক, তর্জমা করানো হয়েছিল উপকারের জন্য, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি হয়ে গেছে। এই দর্শন অনুবাদ করে যখন আলেম ওলামারা কোরআন হাদিস পড়ার সাথে সাথে দর্শন পড়া শুরু করলো, আর যাদের কোরআন হাদিসের জ্ঞান ওইরকম ছিল না, তাওহীদ সুন্নতের জ্ঞানে অভাব ছিল, তারা গ্রিক দর্শনে প্রভাবিত হয়ে গুমরাহির শিকার হয়ে কেউ আশায়রা হলো, কেউ মাতুরিদি হয়ে গেল, কেউ মুতাজিলা হয়ে গেল, কেউ জবরিয়া কাদরিয়া হয়ে গেল, কেউ জাহমিয়া হয়ে গেল, বহু ফিরকা হয়ে গেল। জি, এগুলোতে প্রভাবিত হয়। দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে মোনাজারা বহাস করা থেকে সাবধান। কখনো দেখাতে পারবেন না যে মোনাজারা বহাস করে সেখানে একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সেই এলাকার লোকের হেদায়েত হয়েছে, বরং সেখানে লাঠির জোর দেখিয়েছে, নাই মারামারি হয়েছে, মারপিট হয়েছে। আরও সমস্যা কী হয়েছে? কঠিন থেকে কঠিনতর হয়েছে। ফাইন্না ইস্তেমাআকা মিনহুম, এই সব গোমরাহদের কথা শোনা, কেউ যদি, যারা দার্শনিক তাদের কথা শুনতে যায়, যারা তর্কবিদ তাদের কথা শুনতে যায়,
তাহলে কি হবে? ওয়াইল্লাম তাকবাল মিনহু, যদিও তাদের কথা গ্রহণ না করো, না 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 আশারীদের কথা নেব না, মাতুরীদের কথা নেব না, সুফিদের কথা নেব না, আমি সুফিদের কাছে পীরদের সাথে উঠা বসা করি, কিন্তু পীরদের কথাবার্তা নেব না, সুফিজমের কথাবার্তা নেব না, আর আপনি পীরের কাছে উঠা বসা করছেন। এইরকমই যারা মওদুদিবাদী, ইখওয়ানি, তাদের সাথে উঠা বসা করছেন, খাতির তাদের আলোচনাগুলিতে যাচ্ছেন, যে আলোচনা চক্র তাদের হয়ে থাকে, আর বলছেন না 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 ওদেরটা নেব না, ওদেরটা নেব না। তবলিগীদের সাথে অনেকে বসতে যায়, ওরা আসে, ওদেরকে বসতে দিয়ে ওদের সাথে আমি বসি, কিন্তু ওদেরটা নিই না আমি। এই যে ওদেরটা নিই না, এই ফর্মুলা ঠিক নয়, লেখক বলছেন ভুল এটি। ফাইন্না ইস্তেমা আকামিনহুম, কারণ বেদাতপন্থী গুমরাহ পথভ্রষ্টদের কাছ থেকে তোমার শ্রবণ করা শোনা, ওয়াইল্লাম তাকবাল মিনহুম, যদিও তাদের কথাগুলি তুমি গ্রহণ না করো, কবুল না করো, কি করবে? তোমার ক্ষতি করবে। কি ক্ষতি? ইয়াকদাহু শাক্কা ফিল কলবে, তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করবে, তোমার অন্তরে সংশয় তৈরি করবে। কি জানি এটা আবার আমাদের ভুল না হয়ে যায়। হ্যাঁ, তো আল্লাহ আরশে আজিমে আছেন, তাই না? আল্লাহ আরশে আছেন, আর সে আরশ থেকে প্রতি রাতে নেমে চলে আসে, তাহলে তো ওরা তো বলছে যে তাহলে কি আরশ খালি হয়ে গেল? যখনই বললেন যে তাহলে আরশ খালি, তার মানে আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন, আমরা তো তুলনা করতে যাইনি। আল্লাহর অবতরণ, আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আমাদের মতো নয়। যেমন আল্লাহ আল্লাহর মতো, সৃষ্টির মতো, মানুষের মতো নয়। মানুষ ওপর থেকে নিচে নামলে ওপরের জায়গাটি খালি হয়ে গেল, কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে যখনই এই কথা ভাবলেন যে আল্লাহ যখন আরশ থেকে বা আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসলেন প্রথম আকাশে, তো আগের জায়গাটি খালি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তার মানে সৃষ্টির সাথে আপনি তুলনা করলেন, তো মুশাব্বিহ তো আপনি, হ্যাঁ মুশাব্বিহ তো আপনারা যারা তাওয়িল করছেন। আমরা তো মুশাব্বিহ নই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ নেই, এইরকমই আল্লাহর নামার মতো কারো নামা নাই, আল্লাহর কথার মতো কারো কথা নাই, আল্লাহর চেহারার মতো কারো চেহারা নাই, জি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মতো কারো হাত নয়, এইভাবে জি আল্লাহর জাতের মতো কারো ব্যক্তিত্ব নয়, আর আল্লাহর সিফাত গুণাবলীর মতো কারো গুণাবলী নয়। এইভাবে মনে রাখতে হবে। অন্তরে সন্দেহ সৃষ্টি করবে, ওয়াকাফা বিহি কাবুলান, আর এইটাই তাদের কথা গ্রহণ করার জন্য যথেষ্ট। যখনই অন্তরে খটকাচ্ছে, সেই তো কি জানি আমি ভুলে আছে নাকি, যে বহু লোক এবার গুমরা হচ্ছে। আরে সৌদি আরবে তো শাইখদের কাছ থেকে এরকম শুনে আসলাম, কিন্তু তারা তো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের কথা বলে না, কিন্তু জামাতিদের কাছে বসলাম, তো এরা তো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চায়, তো এরা তো আরও বেশি হিতাকাঙ্ক্ষী, এরা তো সর্বস্তরে ইসলাম চায়, এরা তো আপনার পার্লামেন্টে ইসলাম চায়, এরা তো আদালতে ইসলাম চায়, তাই না? কথা তো খুব আকর্ষণীয়। শোনার পরে সংশয় পড়ে গেলেন, তাহলে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চায় তারাই তো জীবনের বেশি ঝুঁকি নিতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তারা জীবনে বেশি ঝুঁকি নিতে যাচ্ছে। আর সৌদি আরবে যেটা শেখাচ্ছে, এরা তো ঝুঁকি নিতে চায় না, আসলে তৌহিদ সুন্নাত করে সব ঝুঁকি নিতে চায় না। কিন্তু এটা দেখলো না যে ইসলাম শুরু হয়েছে তৌহিদ দিয়ে আর শেষ হয়েছে তৌহিদ দিয়ে। ইসলামের পুরোটাই আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া প্রতিষ্ঠার জন্য, ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়। কয়জন নবী রসুলগণ ক্ষমতার মালিক হয়েছেন, এবং ক্ষমতাকে টার্গেট বানানো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল না। যে ক্ষমতাকে টার্গেট বানানো যদি থাকতো, তো মক্কাতে তো ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল, চাইনি? ওরা বলেনি যে মুহাম্মদ তোমার কি গরজ বলো দেখি? সিরাতুন নবী যারা পড়েছেন ভালো করে জানেন, প্রথমখানে অফার ছিল প্রলোভন। প্রথমে একটু হাসি উপহাস করে কোনোরকম করে থামিয়ে দেবো, দমিয়ে দেবো, কিন্তু হাসি উপহাস করে কাজ হলো না, তখন প্রলোভন দেওয়া হলো, দেখি টোপ দিলে কি হয়। হে মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান মাল্লাকনাক, তুমি রাজত্ব চাও তো তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি, গোটা মক্কা নগরী তুমি রাজা, আর আমরা হচ্ছে প্রজা, কি চাও তুমি? এইসব বাদ দাও, আমাদের দেবদেবী যে মূর্তি এসবের বিরুদ্ধে বলিও না, এসব বিষয়ে বলিও না, তাওহীদ শিরিক এসব কিছু বলিও না,
বাকি তুমি মক্কার রাজা। ওয়াইন কুনতা তরিদু মালান, আর তোমার এই নবী রসুল দাবি করে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করছো, এর উদ্দেশ্য যদি তোমার ধন সম্পদ থাকে, যে তুমি গরিবের ছেলে, তুমি ইয়েতিম হয়ে মানুষ হয়েছো, তুমি অনেক বড় ধনাঢ্য ব্যক্তি হতে চাও, জামানা লেখা তো কালেকশন করে, হ্যাঁ, ধন দৌলতে তোমার বাড়িঘর ভর্তি করে দিচ্ছি, কি চাও তুমি? মানুষের এগুলোই তো টার্গেট থাকে। দুনিয়ার যাদের গরজ থাকে, টার্গেট কি থাকে? গাড়ি, বাড়ি, নারী, তিনটেই তো গরজ থাকে, তাই না? নেতৃত্ব, কেউ নেতৃত্ব লোভী। আজকাল যে রাজনৈতিক দলগুলি করছে, নেতৃত্ব লোভে ক্ষমতায় যাবে, তাই না? চেয়ারম্যান হবে, এমপি হবে, মিনিস্টার হবে, আর কিছু হবে। আর এই নেতৃত্বের মাধ্যমে টাকা ইনকাম করবে। কারণ রাজনীতি করলে বেহিসাব টাকা ইনকাম করা যায়। যে চাকরি বাকরি ব্যবসা করে অত সহজ না, ব্যবসাতে বড় রিস্ক আছে, ঝুঁকি আছে, কিন্তু রাজনীতি করে ঝুঁকি নেই। পার্টির সাথে আছি আর পার্টির লেভেলে উপরে উঠে যাচ্ছে, ঠিক না? তো যারা রাজনীতি করে, আজকালকার প্রচলিত রাজনীতি, তাদের দুটোই গরজ, কিন্তু ক্ষমতা দখল করাও গরজ, হ্যাঁ, যেটা খুব মজা লাগে, কুরসিতে বসতে খুব মজা লাগে, আর সেটা যদি ক্ষমতার কুরসি হয়, ক্ষমতার চেয়ার খুব স্বাদের, খুব মজার। জি, একটা স্বাদ আছে। আর পয়সার স্বাদ, ছোট বাচ্চারও পয়সার স্বাদ আছে। আপনি 2 বছরের বাচ্চাকে দিয়ে দেখুন, টাকা ফট করে কেড়ে নেবে আপনার হাত থেকে। তখন মানুষের নেচার হচ্ছে পয়সা, পয়সা। হব্বুল মাল যুয়্যানা লিন-নাসি হব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতির মুকান্তারাতি মিনাজ যাহাবি ফিজ্জা, অঢেল স্বর্ণ আর চাঁদির মালিক হওয়া, এটা হচ্ছে স্বপ্ন মানুষের। খাই 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 খাই, জি। তো এগুলো এই রাজনীতি করে হাসিল হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তা তো বলা হয়েছিল, তা তো রাজি হলেন না। তো কি চাও? আবার কিছু লোক আছে যারা নারী প্রেমী, হ্যাঁ, তাদের উদ্দেশ্য কি? নারীবাদী, নারী প্রেমী। তারা নারীদের চাই শুধু নতুন নতুন। এবং তুমি যদি এইরকম চাও, সুন্দরী রমণী চাও, তাহলে তুমি বলো যে মক্কার কোনটি সুন্দরী মেয়ে তোমার পছন্দ, সেটার সাথে তোমার বিয়ে দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। এই সমস্ত অফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছিল, নিয়েছিলেন। কি বলেছিলেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি আমার, হ্যাঁ, ডান হাতে সূর্য দিয়ে দাও, বাম হাতে কামার চাঁদ দিয়ে দাও, তো মা তারাকতু হাযাল আমরা, এই কাজ আমি ছেড়ে দেবো না। দ্বীনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদার দাওয়াতকে ছেড়ে দেবো না। জি, হয় আল্লাহ রাব্বুল আলামিন এই পথে আমাকে সফল করবেন, বিজয় দান করবেন, আর না হলে এই পথে আমি শেষ হয়ে যাব, মরে যাব, কিন্তু ছেড়ে দেবো না। মক্কা রাখায় নিরাশ হয়ে গেল। তো শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মদিনা আসার পরে, তাকেও ক্ষমতা টার্গেট বানাবার জন্য পাঠায়নি। কিন্তু জামাত ইসলামী ইখওয়ানীদের কথা হইল যে ইসলাম তখনই কায়েম হয় যখন আপনি ক্ষমতা দখল করতে পারলেন, আর এটি হচ্ছে ইসলামের পুরো টার্গেট। নাউজুবিল্লাহ মিন যালিক। নিছক দুনিয়ার স্বার্থ। ইসলামের পুরো ব্যাখ্যাটা হচ্ছে দুনিয়ার স্বার্থ হাসিল করা। কারণ ক্ষমতার লোভ সবারই আছে। কে শক্তিশালী থাকতে চায় না, কেউ ওপরে থাকতে চায় না, স্বেচ্ছায় কেউ নিচে থাকতে চায়, কেউ থাকতে চায় না। আপনি আমি সবাই সবাই ওপরে থাকতে চায়। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সালাফি আকীদা মানহাজ আলোচনা করতে বলেছেন যে জামাতি ইখওয়ানীদের যে ধর্মটি, হ্যাঁ, তাদের যে ধর্মীয় চিন্তা চেতনা থিওরি, সেটা একেবারে নিছক পার্থিব, মানে দুনিয়ার স্বার্থ। যে পুরো ইসলাম পালন করে টার্গেট হচ্ছে কি? গদি, ক্ষমতা। আর যারা সালাফি, তাদের যে টার্গেট পুরো ইসলাম পালন করে, সেটা হচ্ছে দুনিয়ায় আল্লাহর তৌহিদ ভিত্তিক ইবাদত বন্দেগী, যেই তৌহিদুল ইবাদার জন্য মানব জাতিকে আল্লাহ 2 ভাগে বিভক্ত করেছেন, মুমিন কাফের, মুওয়াহিদ মুশরিক। আর যেই তৌহিদুল ইবাদা প্রতিষ্ঠার জন্য, তার দাওয়াত দেওয়ার জন্য সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন, এটার প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা, তাহকিকুত তাওহীদ, আর এর মাধ্যমে জান্নাত লাভ করা। তাহলে সালাফিদের দুনিয়ার পার্থিব কোনো স্বার্থ নেই। কি স্বার্থ আছে? জান্নাত। যদি কোনো স্বার্থ থাকে সেটা হচ্ছে জান্নাত। আর সেটা কিসের মাধ্যমে হাসিল হইতে পারে? তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে।
তৌহিদের বাস্তবায়নের মাধ্যমে, তাহকিক ও তৌহিদ। এই জন্য ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ কিতাব তৌহিদে একটি অধ্যায় কায়েম করেছেন, বাবু মান হাক্কাকা তৌহিদ দাখালাল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব। যে ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করলো, তৌহিদের প্র্যাকটিক্যাল করতে পারলো, তৌহিদ মানে যেই তৌহিদ নিয়ে দ্বন্দ্ব হয়েছে, তৌহিদ রুবুবিয়ত নিয়ে দ্বন্দ্ব হয়নি, তৌহিদুল আসমা সিফাত নিয়ে দ্বন্দ্ব হয়নি। মক্কার কাফেরও আল্লাহকে আল্লাহ বলতো, আল্লাহকে খালেক বলতো, আল্লাহকে রাজেক রিজিক দাতা রাজ্জাক বলতো, কিন্তু দ্বন্দ্ব কোথায় ছিল? আল্লাহ একক মাবুদ না, ইবাদত এসব দেবদেবীও পাবে, আল্লাহরও হবে। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলি উপাস্য, এতগুলি মাবুদ, সবার ইবাদত করি, আর এই মুহাম্মদ একটা ইলাহ বলছে, বাকি সব বাতিল, এটা মেনে নেওয়া যায় না। ইন্না হাযা শাইউন ওয়াজাব, এটা আশ্চর্যজনক কথা, মুহাম্মাদের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা মেনে নেওয়া যায় না। সূরা সাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তুলে ধরেছেন। তো এই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে সালাফি, আমি জামাত ইসলামের আলোচনাগুলিতে এই পয়েন্টটা অবশ্য বলেছি, কিন্তু এখানে যেভাবে বললাম, জানি না ওইভাবে বলেছি না অন্যভাবে বলেছি, কিন্তু এই কথা বলেছি যে সালাফিদের টার্গেট নিছক আখিরাতমুখী। তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে একটা পয়সা পাবো না, একটা দুনিয়ার গরজ নেই, ক্ষমতার গরজ নাই, কিন্তু ক্ষমতা আল্লাহ নিয়ামত হিসাবে দিয়ে দেবেন। যখন তৌহিদ প্রতিষ্ঠা করবে তখন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে দেবেন। এই ওয়াদা করেছেন সূরা নূরে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জি, যেমন সৌদি আরব আল্লাহ দিয়েছেন, এ আলে সৌদকে দিয়েছে। জি, সৌদি আরবের আরব গরিব মিসকিন বেদুইন ছিল, যারা তাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন। যখন তৌহিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে, শিরক একবার নিশ্চিহ্ন হয়েছে, বেদাত দূরীভূত হয়েছে, আর তৌহিদ ভিত্তিক দাওয়াত এখানে শাইখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের হয়েছে, আর সেই দাওয়াতের সাথ দিয়েছেন আলে সৌদ ইমাম মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান। তখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত রহমত আর বরকত দিয়েছেন চারিদিক থেকে। নেই ফসলের জমি, নেই এমন কিছু বাহ্যিক, কিন্তু দেখেন ইয়াতি হারিজ কোহারাগাদা মিন কুল্লি মাকান, চারিদিক থেকে সারা বিশ্ব থেকে সমস্ত রকমের রিজিক আসতে আছে। সবচাইতে হাই কোয়ালিটির চাউল আসছে, হাই কোয়ালিটির ফলমূল আসছে, সারা পৃথিবীর ফলমূল এখানে আর খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে। কোত্থেকে আসলো? জি, আমার দেশে কোনো একটা জমি বেকার নেই, সবগুলিতে ফসল হয়, 2 ফসল 3 ফসল হয়, তারপরও মানুষ কেন খেতে পাচ্ছে না? কারণ তৌহিদ নেই, যে শিরকে ডুবে আছে যে। জি, এই জন্য যাই হোক, কথা লম্বা না করে আসল বিষয়ের দিকে যাই। সেটা হচ্ছে কি বলছেন যে তোমরা এইসব গুমরাহি থেকে বেঁচে থাকো। সেটা হচ্ছে ইলমুল কালাম, দর্শনের গুমরাহি, ঝগড়া তর্কের গুমরাহি, এবং কিয়াস যুক্তি পেশ করা, ধর্মীয় বিষয়ে তর্ক করা। কারণ এগুলি কথা শুনতে গেলে যদিও বলো যে আমি নেব না, তাদের নেব না, কিন্তু তাদের সাথে চলাফেরা করছি, উঠা বসা করছি, এতে তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করবে, এবং সেটাই তোমার গ্রহণ করে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেন তুমি গ্রহণ করে নিয়েছো, সন্দেহ তৈরি হয়ে যাওয়া মানেই তুমি গেলে ফাতাহলে কা, সুতরাং তুমি ধ্বংস হয়ে গেলে, তোমার সহি আকীদা ধ্বংস হয়ে গেল, তুমি বেদাতে লিপ্ত হয়ে গেলে, অথবা তুমি নাস্তিক হয়ে গেলে, অথবা তুমি খারিজি জঙ্গি হয়ে গেলে। জি, খারিজ জঙ্গিদের কি সংশয়? তো সংশয় কি সংশয় জানেন? বেশি পড়লেই ভোগ বিলাসী হয়ে যায়। এটা হচ্ছে খারিজের ফর্মুলা। মদিনা পড়ে সবগুলি ভোগ বিলাসী হয়ে যাচ্ছে, আয়েশ আরামের জীবন পাচ্ছে আরব দেশে গিয়ে, আর এই বেশি পড়ার নাম দিয়ে ভোগ বিলাসী হয়ে যাচ্ছে। আমরা ছেলে মেয়েদেরকে অত পড়তে দেবো না, 16 বছর 18 বছর হইলেই ওদেরকে জঙ্গিবাদ শিখিয়ে দাও, ওদেরকে ট্রেনিং করিয়ে দাও। নাউজুবিল্লাহ। জি, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন এটাই, যে তাদের এলেম কম হবে, এলেম কম হবে, কিন্তু খুব চমৎকার চমৎকার আকর্ষণীয় কথা বলবে যে আমরা রক্ত দিতে প্রস্তুত, জানমাল কোরবানি করতে প্রস্তুত। যে ওদের সাথে উঠা বসা করবে না, ওদের সাথে বসলেই সন্দেহ তৈরি হবে, সংশয় তৈরি হবে, তাতে ধ্বংস হয়ে যাবে। এটাই তোমার কবুল করে নাও। অমা কানাত জান্দাকাতুন কাত্তু ওয়ালা বেদাতুন ওয়ালা হাওয়া ওয়ালা দলালা, যে কোনো বেধর্মিতা, নাস্তিকতা, অথবা কোনো বেদাত, অথবা কোনো কুপ্রবৃত্তির অনুসরণ, কোনো গোমরাহি, এগুলি কোত্থেকে এসে থাকে? ইল্লা মিনাল কালামে, সমস্ত কিছু দর্শন থেকে এসে থাকে, জেদাল ঝগড়া তর্ক থেকে এসে থাকে, অল মেরা যুক্তি তর্ক, অল কিয়াস যুক্তি থেকে এসে থাকে। যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে কী হয়ে যায়? গোমরা হয়ে যায়। যুক্তি কি যুক্তি?
আদম আলাইহিস সালামকে যদি ফেরেশতারা সেজদা করলে সেটা আল্লাহর হুকুম হয়, সেটা কেন শিরক কুফরি হলো না? তো আমরা যদি খাজা বাবাকে সেজদা করলাম, মাজারে সেজদা করলাম, তো আমরা কেন মুশরিক হয়ে যাব? কথা বুঝতে পারছেন? কি যুক্তি! এই যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে মুশরিক হয়ে গেছে। ওয়াহি আবু আবুল বেদাতে, এগুলি হচ্ছে বেদাতের দরজা, এগুলি হচ্ছে বেদাতের দরজা। এসব বিভ্রান্তির শিকার হও। ও শুকুক, সন্দেহের দরজা। ও জান্দাকা, বিধর্মিতা, বেদিন হওয়ার দরজা, নাস্তিকতার দরজা। জি। ফাল্লাহ, আল্লাহ ফি নাফসিক, সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো নিজের ব্যাপারে, আগে নিজেকে রক্ষা করো। ওয়া আলাইকা বিল আসার, এবং তুমি দলিলকে আঁকড়ে ধরো। আসার মানে যা বর্ণিত হয়েছে আল্লাহ থেকে, কোরআনে কারীমের আয়াত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে হাদিস। জি। আলাইকা বিল আসার ওয়া আসহাবিল আসার, আর যারা দলিলওয়ালা তাদের সাথে থাকো, যারা দিনের আকীদার আলোচনা করুক, ইবাদতের আলোচনা করুক, হালাল হারামের আলোচনা করুক, আখলাক চরিত্রের আলোচনা করুক, তারা দলিল ভিত্তিক আলোচনা করে, তাদের কথা শোনো, তাদের বই পড়ো, তাদের সাথে বসো, তাহলে গোমরা হবে না। ওয়া তাকলিদ, এবং অনুসরণ করবে। লেখক এই কিতাবে কয়েক জায়গায় ইত্তেবাকে তাকলিদ বলে আখ্যায়িত করেছেন, কারণ তাকলিদ আর ইত্তেবা একটি অপরটির ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকতো, বা ওই জামানায় ব্যবহার করত। তাকলিদ মানে হচ্ছে অন্ধভাবে অনুসরণ করা শাব্দিক অর্থ, আর ইত্তেবা মানে চোখ খুলে অনুসরণ করা, পার্থক্য একটু আছে। কিন্তু কখনো কখনো যদি আপনি নিশ্চিত হন যে এই কথাগুলি উনি বলছেন ঠিক, প্রত্যেকটা দলিল জানতে হবে না, সাধারণ জনগণকে, একজন আলেম সম্পর্কে, দায়ী সম্পর্কে জানছেন যে উনি দলিল ছাড়া কথা বলেন না, চেষ্টা করেন সবসময় দলিল ভিত্তিক কথা বলার, তাহলে আপনাকে প্রত্যেকটা দলিল জানতে হবে আমার কাছ থেকে অথবা আরও কারোর কাছ থেকে, এটা জরুরি নয়, কিন্তু আপনি একজন সাধারণ মানুষ হিসাবে। তো এইটাকে আরবি শব্দে তাকলিদ বলা যেতে পারে, কারণ প্রত্যেকটা দলিল আপনাদের জন্য আয়ত্ত করা সম্ভব না। তো কি করবে? যারা কোরআন এবং হাদিসের অনুসারী ওলামা, তাদের সঙ্গ দাও, তাদের সাথে থাকো, তাদের কথা শোনো। ও তাকলিদ, এবং যারা ইত্তেবার কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সাহাবায়ে কেরামদের অনুসরণ করো, স্বর্ণযুগের লোকদের অনুসরণ করো, তাবেইন, তাবা তাবেইনের অনুসরণ করো। এইভাবে ফাইন্নাদ দীন ইন্নামা হুয়া বিত-তাকলিদ, কারণ দিন ইসলাম হচ্ছে অনুসরণের নাম। এজন্য ভাষ্যকার বলছেন এই তাকলিদ বলতে কি বুঝিয়েছেন? আর তাকলিদ হোনা আইল ইত্তেবা, উদ্দেশ্য হচ্ছে ফলো করা, অনুসরণ করা, যারা আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তাবি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহান নবী। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জি। তো বলছেন দিন হচ্ছে অনুসরণের নাম। কার অনুসরণ? ইয়ানি অর্থাৎ লিন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। প্রথম কার অনুসরণ, কাকে ফলো করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসহাবে, তার সাহাবায়ে কেরামদেরকে, রিজওয়ানুল্লাহি আলাইহিম, আল্লাহর সন্তুষ্টি তাদের উপর বর্ষিত হোক। ওমান কাবলানা লাম ইয়াদাউনা ফিল আফসিন, আর আমাদের পূর্বে যারা সালাফগণ ছিলেন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যারা যুগে যুগে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন এই সরল পথের, তারা আমাদেরকে অস্পষ্ট দিনের উপর ছেড়ে দেননি, দিনকে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন। তৌহিদকে তৌহিদ, সুন্নাতকে সুন্নাত, আর শিরক শিরক, বেদাত বেদাত স্পষ্ট করে দিয়েছেন। কোনটি হেদায়েত আর কোনটি গুমরাহি স্পষ্ট করে দিয়েছেন। ফাকাল্লিদহুম, সুতরাং তাদের অনুসরণ করো, ওয়াস্তারি, আরাম পেয়ে যাও। অনুসরণ করো, কোরআন সুন্নাহর আলেমদের অনুসরণ করো, তাহলে কি হয়ে যাবে? আরাম পেয়ে যাবে। তাদের কাছ থেকে তারা দলিল সহ কথা বলে, সুতরাং তাদের কাছে ফতোয়া জেনে নিলে আরাম পেয়ে গেলেন আপনি। ওয়ালা তুজাওয়িজিল আসার, দলিলকে অতিক্রম করিও না। দলিল বাদ দিয়ে যুক্তির পিছনে ছুটলে কে কি বলছে এটা দেখতে গেলে না। ওয়ালা তুজাওয়িজিল আসার, দলিলকে অতিক্রম করিও না, পার করিও না। ওয়াহালাল আসার, আর যারা দলিল ওয়ালা, দলিল ভিত্তিক কথা বলে, ওলামায়ে কেরাম, তাদেরকে অতিক্রম করিও না। ওয়াকিফ ইনদাল মুতাশাবিহ, যেখানে অস্পষ্ট মনে হবে সেখানে থেমে যাও। আন্দাজি কথা বলিও না, অনুমান ভিত্তিক কথা বলিও না। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ঠিক আছে, তহা, ইয়াসিন,
অনেকে অনুমান ভিত্তিক তফসির করেছে, তাহা নবীর নাম, ইয়াসিন নবীর নাম, ঠিক আছে। আলিফ বলতে এগুলো হচ্ছে শর্ট ফর্ম আল্লাহ, লাম জিব্রাইল থেকে, আর মিম মোহাম্মদ থেকে। এগুলো হচ্ছে আন্দাজি কি করা, হ্যাঁ, ঢিল ছোড়া। আমরা যখন আম পেড়েছি আমের গাছে, আমের দেশের লোক তো, তখন কী করতাম, ঢেল মারতাম, ঢেল মারতাম, 2-4-5টা মারলাম, মিস গেল, একটা পড়ে গেল, কথা বোঝা গেছে। তো এইরকম এই ঢিল ছোড়া তফসির, এই ঢিল ছোড়া তফসিরের পিছনে ছুটিও না, মোতাসাহাবে, এগুলো মোতাসাহাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তফসির বাতাননি। সুতরাং এগুলোর পিছনে পড়িও না, যেগুলোর মানে কি নিজের খেয়াল খুশি বলিও না। জি, যেখানে অস্পষ্ট, এইরকমই মোতাসাহাবে হচ্ছে সিফাতের ধরন, আল্লাহর গুণগুলির ধরন। যেমন ইয়াদুন মানে কি, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে, ইয়াদুন মানে হাত হয়, কিন্তু হাত কেমন এটা হচ্ছে মুতাশাবিহ, মুহকাম নয়, জানি না। তখন কি বলতে হবে, আল্লাহর হাত কেমন, কাইফু মজহুল, এর ধরন অজানা, আমরা জানি না। জি, তো আল্লাহর সিফাতের অর্থগুলি মালুম, জানা আছে, আর এগুলি হচ্ছে মুহকাম, অর্থগুলি হচ্ছে ওজন মানে চেহারা, আল্লাহর চেহারা আছে, ঠিক আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখের কথা, ওয়ালে তুসনা আলা আইনি, তো আইনুন মানে চোখ হয়, তো অর্থটা জানা আছে, কিন্তু চোখ কেমন এটা মুহকাম নয়, এটা হচ্ছে মুতাশাবিহ, মুতাশাবিহ। সুতরাং মুতাশাবিহের পিছনে ছুটিও না। তাই বলছে ওয়াকিফ ইনদাল মুতাশাবিহ, যেখানে অস্পষ্ট মুতাশাবিহ সেখানে থেমে যাও। ওয়ালা তাকিস শাইআন, কোনো ক্ষেত্রে যুক্তি দাঁড় করবে না, কোনো কিছুকে কিয়াস করিয়ে না, যুক্তি পেশ করিয়ে না। ওয়ালা তাতলু মিন ইনদিকা হিলাতান তারুদ্দু বিহা আলা আহলিল বিদআহ, এবং তোমার নিজের পক্ষ থেকে কোনো এমন রাস্তা খুঁজিও না যার মাধ্যমে তুমি বেদাতির খণ্ডন করতে যাইবে। বেদাতির খণ্ডন করবে, দলিল দিয়ে করো, দলিল দিয়ে তাদের কথাকে কাটার চেষ্টা করো। দলিলের সামনে টিকবে না বেদাতিদের কথা, কিন্তু দলিল বাদ দিয়ে যদি বেদাতির যুক্তিকে নিজের যুক্তি দিয়ে যদি খণ্ডন করতে যান, তো কখনো কোনো হেরে যাবেন। এই জন্য আজকাল টকশোতে যারা নাস্তিকদের সাথে তর্ক করতে যাচ্ছে অথবা বেদাতিদের সাথে তর্ক করতে যাচ্ছে, আর কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে না, বা হঠাৎ করে একটা কি কোনো বিষয়ের জবাব দিতে হবে, সে হাজির জবাব নয়, এরকম যোগ্যতা নেই, আর তর্ক সবাই চলে গেল, অনেক সময় নিজে হেরে চলে আসলো। অথচ সহি আকিদার লোক ছিল, কোরআন সুন্নাহ অনুসারী, তার মানে কি ইসলাম হেরে গেল? সে ব্যক্তি হারলো, তাতে ইসলাম হেরে গেল বা আহলে সুন্নাত ওয়াল জামাত হেরে গেল? না না, মোটেই না। তার দোষ কেন গেল? সে কেন নাস্তিকদের সাথে তর্ক করতে গেল? কেন ইসলামের দুশ্মনদের সাথে তর্ক করতে গেল? কেন সে বিদআতপন্থীদের, সুফিদের সাথে, পীরদের সাথে তর্ক করতে গেল? কেন মজহাবের অন্ধ গোড়াদের সাথে তর্ক করতে গেল? মজহাবের গোড়াদের সাথে তর্ক করতে গিয়ে ঠিকভাবে জবাব দিতে পারলো না। দুর্বলতা তার। এর মানে এই নয় যে কোরআন সুন্নাহর অনুসরণটা তাহলে বাতিল, মজহাব মানাটা ঠিক, এটা নয়, এটা প্রমাণ করে না। জি, তো ওই কথাই বলছেন যে তুমি নিজের পক্ষ থেকে কোনো হিলা রাস্তা খুঁজিও না যার মাধ্যমে কি করবে, তুমি বেদাতিদের খণ্ডন করবে, বরং বেদাতির খণ্ডন করবে কি দিয়ে? ওহী দিয়ে, দলিল দিয়ে করো। ফাইন্নাকা উমিরতা বিসসুকুতি আনহুম, তোমাকে বেদাতিদের সম্পর্কে নীরব থাকা নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, বেদাতিদের যেখানে সংশয়, আর সেই সংশয়ের তুমি সম্যক জবাব দিতে সক্ষম না, খামাখাতে তাদের সাথে এসব তর্কে জড়াইতে যেও না, আর এসব টকশোতে যেও না। ওয়ালা তুমাক্কিনহুম মিন নাফসিক, এবং তোমার ওপর তাদেরকে শক্তিশালী করে দিও না। এমন না যে গেলে তর্ক সভাতে গিয়ে আর সেখানে গিয়ে লাজবাব হয়ে গেলে আর জবাব দিতে পারছো না, জবাব দিতে পারছো না, হিমশিম খাচ্ছ, দোষ তোমার, কেন গেলে ওগুলো করতে? আমা আলেম তা, এটাও একটা তরিকা। বেদাতিরাকে এড়িয়ে চলো। আল্লাহ কোরআনে বলছে ওয়ারিদ আনিল জাহিলিন, ওয়ারিদ আনিল জাহিলিন, এরা মূর্খ, এদের কোরআন সুন্নাহর জ্ঞান নাই, দলিলের জ্ঞান নাই, তাওহীদ সুন্নাতের জ্ঞান নাই, শিরক বিদআতের ধর্ম পালন করে। সুতরাং ওয়ারিদ আনিল জাহিলিন, এসব মূর্খদেরকে এড়িয়ে চলো, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। এটাই সালাফদের চরিত্র। এই জন্য ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহর প্রখ্যাত তাবেঈ, তার সম্পর্কে বলছেন আমা আলেম তা, তুমি জানো না যে ইমাম মুহাম্মদ বিন সিরিন ফি ফজলিহি, অন্য কপিতে রয়েছে, অন্য নসখাতে মা ফজলিহি, তার এত ফজিলত, এত মহত্ব এবং এত বড় ইমাম হওয়া সত্ত্বেও লাম ইউজিব রাজুলা মিন আহলিল বিদআহ, এক বেদাতির কোনো কথার উত্তর দেননি, প্রতি উত্তর করেননি। এক বেদাতি কোনো
এতরাজ করেছিল, সেই এতরাজের প্রশ্ন করেছিল, সংশয় তুলেছিল, উত্তর দেননি তিনি। ফি মাসআলাতিন ওয়াহিদা, একটি মাসআলাই, একটি মাসআলাতে কথা বলেন, তার সাথে একটা শুধু মাসআলা ছিল, এমন নয় যে মেলা কিছু। ওয়ালা সামিআ মিনহু আয়া মিন কিতাবিল্লাহ, ওই বেদাতির একটি কোরআনের আয়াতও শোনেননি, শুনবই না তোমার কাছে। ফাকিল লাহু, তার কোনো কথাও শুনলেন না, তার এই বাতিল মতবাদের খণ্ডনও করলেন না, কোনো জবাব দিলেন না। কেন? সে বেদাতি ছিল সেই জন্য। তখন তাকে জিজ্ঞাসা করলো তার ছাত্ররা যে ওস্তাদ আপনি কেন জবাব দিলেন না এই বেদাতির? ফাকালা, তিনি বললেন আখাফু আই ইউহাররিফাহা ফায়াকাউ ফি কলবি শাই, আমাকে আশঙ্কা হইল যে সে কোরআনের বিকৃতি ঘটাইতে পারে, অপব্যাখ্যা করতে পারে। তাহরিফ বিল মানা, শব্দের তাহরিফ রদবদল করতে পারবে না, কিন্তু অপব্যাখ্যা যেটা তাহরিফ বিল মানা, অর্থের অপব্যাখ্যা করতে পারে, ভুল ব্যাখ্যা করতে পারে, এমন যুক্তি পেশ করে দিল যেটা ফায়াকাউ ফি কলবি শাই, তার কারণে আমার অন্তরে হইতে পারে কোনো রকমের একটা কিছু ওয়াসওয়াসা, কুমন্ত্রণা তৈরি হইতে পারে, যে কি জানি, সেই তো ওকে সুযোগই দেব না, ওকে সুযোগই দেব না। নাস্তিকের সাথে আপনি পারবেন না, আর আপনি নাস্তিকের সাথে টকশো করতে চলে গেছেন। কেন গেলেন আপনি? এইসব তর্ক থেকে বেঁচে থাকেন, কারণ আপনি জানছেন যে নাস্তিকতা এটা সৃষ্টির, শুধু মানুষের নয়, সমস্ত সৃষ্টিকুলের প্রকৃতি বিরোধী, নেচার বিরোধী, অনুভূতি বিরোধী, অনুভূতি বিরোধী। যদি এই পানিটা গরম হয়ে থাকে, দেখছেন যে গরম, অটোমেটিকলি আমি বুঝে গেছি যে এটা কেউ গরম করেছে, এমনিতে গরম হয়ে গেছে, বুঝে প্রাকৃতিকভাবে গরম হয়েছে, কেউ বলবে নাকি? হয় সূর্যের তাপে গরম হয়েছে, না হয় আগুনে গরম হয়েছে, ঠিক কিনা? প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, নিশ্চয়ই সেটা ফ্রিজে কেউ রেখেছে আর তারপরে সে ঠান্ডা হয়েছে, ঠিক না? অত প্রচণ্ড শীতের সময় পশ্চিমা দেশে যেখানে -40-50 চলছে, সেই জন্য এরকম ঠান্ডা হয়ে গেছে, তাই না? এমনিতে হয়ে গেছে। তাহলে প্রত্যেকটার কারণ আছে, প্রত্যেকটা কারণ। এখানে টেবিলটা কেউ যদি প্রাকৃতিকভাবে এখানে এসে স্থির হয়ে গেছে, বিশ্বাস করবে কেউ? তাহলে প্রাকৃতিকভাবে আমরা জন্মেছি, প্রাকৃতিকভাবে মরছি, প্রাকৃতিক মৃত্যু। আমাদেরকে কেউ মারনেওয়ালা নেই, আমাদের হায়াত দেনেওয়ালা নেই, আমাদের কোনো সৃষ্টিকর্তা নেই, আমাদের বানানেওয়ালা নেই। এসব প্রকৃতি বিরোধী নয়? প্রকৃতি বিরোধী। তারপরে এই যে কথাটি রয়েছে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, এই কথাটি রয়েছে মুসনাদে দারমিতে, সুনানে দারমি যেটা, তাতে রয়েছে 397 নম্বর সেই আসার, এবং এমাল আল কাইর ওসুল এতেকাদ আহলে সুন্নাতে রয়েছে 242 নম্বর পয়েন্ট, তাতে আলোচনা করেছেন। এছাড়া অন্য অন্য কিন্তু আলেবান আল কুবরাতেও রয়েছে, সিয়ার আলামিন নবালা হিলিয়াতিল আউলিয়াতেও রয়েছে। তারপরে বলছে ওয়াইজা সামিয়া তারা জলে ইয়াকুল, কোনো ব্যক্তিকে যদি বলতে শোনো ইন্নানা নাহনু নুআজ্জিমুল্লাহ, আমরা আল্লাহর তাজিম করে থাকি, আল্লাহর কি করি আমরা? তাজিম করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ রাব্বুল মহত্ব অনেক বেশি, অনেক সীমাহীন। সুতরাং তাজিমে যাতে ঘাটতি না হয়, এটা আমরা সবসময় খেয়াল রাখি। কথাটা তো খুব চমৎকার। আমরা আল্লাহর তাজিম করি না? আরে রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম পড়া এমন ফরজ রুকুন যে কেউ যদি না পড়ে ভুলেও যে তাও সালাত হবে না। কথা বোঝা গেছে না? সুবহানা রব্বিয়াল আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আল্লাহ সুউচ্চ সুমহান বলছি না, ফরজ। জি হ্যাঁ, কিন্তু এ কথা বলার যদি অসৎ উদ্দেশ্য থাকে, তো কিছু বিদআতপন্থী যারা গোমরাহ হয়েছে যুগে যুগে, জাহমিয়া, মুতাজিলা, আশায়েরা, তারা এইভাবে গোমরাহ হয়েছে। কি বলেছে? ইন্না নাহনু নুআজ্জিমুল্লাহ, আল্লাহর আমরা বড়ত্ব মহত্ব ঘোষণা করছি। আল্লাহর জন্য এটা সমীচীন না, এটা হইতে পারে না যে আল্লাহর অনেক সিফাত আছে, অনেক গুণ আছে। কারণ জাহমিয়াদের থিওরি হচ্ছে যে তাআদ্দুদে সিফাত হলে তাআদ্দুদে জাত লাজিম চলে আসবে। এটা আরবিতে বললাম, একটু বাংলা ব্যাখ্যা না করলে বুঝবেন না। অনেকগুলি গুণ যদি হয় তাহলে সত্তাও অনেক হয়ে যাবে। অর্থাৎ আল্লাহকে যদি রহমানও বলেন, রহিমও বলেন, খালেকও বলেন, রাজেকও বলেন, হ্যাঁ গাফফারও বলেন, হ্যাঁ এইভাবে যদি ওয়াহাবও বলেন, এইসব যদি বলেন,
তাহলে আল্লাহর অনেক যখন গুণ হয়ে গেল তো অনেক মাবুদ হয়ে গেল না, অনেক মাবুদ হয়ে গেল। অথচ কথাটা যদি একটু চিন্তা করেন তো বুঝবে একেবারে ভুল। একটা লোকের মেলা গুণ থাকে না? একটা লোক মাশাআল্লাহ আলেমও, আর হাদিসেরও আলেম, তফসিরেরও আলেম, ফেকারও আলেম, আর মাশাআল্লাহ বক্তব্য করতে পারে, হ্যাঁ, তারপর বাংলাও জানে, ইংলিশ জানার গুণ আছে, আরবি জানার গুণ আছে, উর্দু জানার গুণ আছে, থাকে না? আবার চিকিৎসাও বুঝে কিছু, হোমিও চিকিৎসা করে, না আরও কিছু চিকিৎসা করে, আবার গাছগাছার চিকিৎসা করে, আবার রুকিয়াও করে। তো কতগুলি গুণ হইল, লোক তো একটাই। তো সৃষ্টির ক্ষেত্রে যদি এটা হইতে পারে, তা আল্লাহর ক্ষেত্রে অনেক সিফাত আছে, কিন্তু আল্লাহর জাত, আল্লাহর সত্তা হচ্ছে আল ওয়াহিদুল আহাদ, একক। কিন্তু গুমরারা বুঝেনি, পথভ্রষ্ট হয়েছে, আর বহু মানুষকে গুমরা করেছে। যে অনেকগুলি যদি আল্লাহর সিফাত বলি, গুণ বলি, তো অনেক জাত আবশ্যক হয়ে যাবে, তাহলে অনেক আল্লাহ হয়ে যাবে। মুশরিক হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন নাকি? সেই জন্য মানা যাবে না, রহমান রহিম এসব মানা যাবে না। তারপরে অন্যান্যরা যারা হয়তো নামগুলি মেনেছে যে আল্লাহর রহমান আছে, কিন্তু এই রহমত আল্লাহর সিফাত এটা ব্যাখ্যা করতে হবে, তাউইল করেছে। বলছে রহমত মায়া, দয়া, হ্যাঁ, তারপর রাগান্বিত হওয়া, তাই না, আল্লাহর হাসা, এগুলো মানা যায় না। আল্লাহ কিছু বান্দাদেরকে দেখে হাসেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যদি পাপ করতে দেখেন বান্দাদেরকে, তো আল্লাহ কি করেন? রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। রিজাল রব্বে ফিরিজাল ওয়ালিদ, সাখাতুর রব্বে সাখাতুল ওয়ালিদ। বলছে রাগ হয়ে যাও, এটা তো দুর্বলতা। আমাদের যখন রাগ হয় তখন আমরা কি হয়ে যাই? ব্যালেন্সলেস হয়ে যায়, হালকা হয়ে যায়। হালকা হয় না? দেখেন স্থির হয়ে বসে ঠান্ডা মেজাজে কথা বলছি, কিন্তু মেজাজ যদি রেগে যায় তো এই ঠান্ডা মেজাজে কথা বলা যাবে না, তখন মানুষ নিজেকে ব্যালেন্সে রাখতে পারে না। এটা দুর্বলতা, এটা সৃষ্টির দুর্বলতা। বলছে যে আল্লাহর রাগেন, এইটাতে তো কেমন হয়ে যায়, এটা তো দুর্বলতা। সেজন্য আল্লাহর রাগ মানি না। আল্লাহর রাগের সেফাত, গজাবুল্লাহর সেফাত, মগজুব আলাইহি মানে আল্লাহর গজব ইহুদিদের ওপর হচ্ছে, পাপীদের ওপর আল্লাহর গজব হয়। গজব আল্লাহ আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদালাহু, যে খনির ওপর আল্লাহ বলেছেন। বলছেন না না না, গজব নয়, তাহলে আল্লাহর ক্রোধ নয়। কি ক্রোধের যেটা প্রতিক্রিয়া, ফলন, সেটা হয়। রাগ হইলে কি হয়? রাগ হইলে শাস্তি দেয়। তাহলে আল্লাহর গজব মানে আল্লাহ শাস্তি দেবেন, আল্লাহর গজব টজব হয় না, রাগ হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে কি করেছে তারা? বলছে আমরা তাজিম করি। আর পক্ষান্তরে যারা বলছে আল্লাহর গজব আছে, আল্লাহ কখনো হাসেন, আল্লাহ কখনো খুশি হন, বান্দা তওবা করলে লাল্লাহু আফরাহু বিতওবাতে আবদিন, হ্যাঁ, বান্দার তওবাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন ওই ব্যক্তির চাইতে, যে হাদিসগুলো রয়েছে। বলছে না, খুশি হইলে তো মানুষ অন্যরকম হয়ে যায়, একটা খুশি না, এটা আল্লাহর সিফাত চলবে না, চলবে না। খুশি হলে কি করে মানুষ? বকশিস দেয়। তাহলে খুশি আল্লাহর সিফাত নয়, কিন্তু আল্লাহ দেন, মানে প্রতিদান, উত্তম প্রতিদান দেন, ওইটা মানি। এভাবে তাবিল করেছে আশায়েরা মাতুরিদিয়ারা। জি, তো কিছুটা টাচ দিলাম যাতে বুঝতে পারেন যে কীভাবে গুমরাহ হয়েছে ফিরকাগুলো। আশায়েরা, মাতুরিদিয়া, তারপরে মুতাজিলা, তারপরে আপনার এই জাহমিয়ারা, এক এক স্তরের এরা গুমরাহ। কেউ বড় গুমরাহ, কেউ মাঝারি গুমরাহ, কেউ সবগুলি গুমরাহ। তো বলছেন যে যারা বলবে যে আমরা আল্লাহর তাজিম করেছি, এজাজ সামে আসার আর রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস শোনে, কোনো দলিলের কথা শোনে, না আমরা আল্লাহর তাজিম করি, আল্লাহর তাজিম করি, সেই জন্য এটা মানতে পারি না। ফাআলাম, জেনে রাখো, আন্নাহু জাহমি, সে হচ্ছে জাহমি, মানে আল্লাহর আসমা সিফাতকে, নাম গুণাবলীকে অস্বীকার করে। সই পাক্কা জাহমি, আর না হইলে কাঁচা জাহমি হচ্ছে মুতাজিলা। জি, ইউরিদু আন ইয়ারুদ্দা আসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সুন্নাহকে অস্বীকার করা, খণ্ডন করা। ওয়ায়াদফাউ বিহাযিহিল কালিমা আসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে এই কথার দ্বারা তার প্রতিহত করা উদ্দেশ্য, হ্যাঁ, ছুঁড়ে ফেলা উদ্দেশ্য। জি, মানতে চাই না আসলে দলিল। ওয়াহুয়া ইয়াজউম, তার ধারণা, আন্নাহু ইউআযজিমুল্লাহ, যে আল্লাহর তাজিম করে তারা, ওয়া ইউনাজ্জিহু, আল্লাহর পবিত্রতা তারা সাব্যস্ত করে। আল্লাহকে পাক পবিত্র রাখবো, এটা কি হইতে পারে? এটা তো সৃষ্টির গুণ। যেমন একটু আগে বললাম, ওই উদাহরণগুলি দিচ্ছে। এজা সামে হাদিস আর রুয়াতে, যখন আল্লাহর দেখার হাদিস শুনে, যে আল্লাহর দিদার দর্শন, মুতাজিলা আল্লাহর দর্শনকে অস্বীকার করেছে,
জাহমিয়ারা আল্লাহর দর্শনকে অস্বীকার করেছে, যে আখিরাতে হাসরের মাঠে আল্লাহকে মুমিন বান্দারা দেখবে, জান্নাতে আল্লাহকে দেখবে। বলছেন না না না, এগুলো হাদিস মানা যাবে না, এগুলো মানা যাবে না। কারণ আল্লাহকে দেখবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখার কথা বলেন তো আল্লাহর তাহলে দেহ আছে, তাহলে আপনি দেহবাদী হয়ে গেলেন, মুজাসসিমা হয়ে গেলেন। না না, ওই সব থেকে আমরা বাঁচি, আল্লাহর তাজিম করি। সৃষ্টির সাথে তুলনা করে ফেললেন। মানুষকে দেখা যায়, ঠিক না? মানুষকে দেখা যায়, আল্লাহকে কী করে দেখা যাবে? এইভাবে যুক্তিকে প্রাধান্য দিয়েছে দলিলের ওপর। এরকম হাদিসুন নজুল, এরকম আল্লাহর অবতরণ, আল্লাহ নেমে আসেন, এই হাদিস তারা অস্বীকার করেছে। বলছে আল্লাহর তাজিম করি, এই হাদিস মানা যাবে না। ওয়াগাইরাহু ইত্যাদি ইত্যাদি, এরকম মেলা রয়েছে আল্লাহর সিফাত, যে সিফাতে ফেলিয়া বিশেষ করে যেগুলি। আফালাইসা ইয়ারুদ্দু আসারা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সুন্নাহকে অস্বীকার করছেন না, খণ্ডন করে দিচ্ছেন না? ওয়াইদা কালা, যখন বলবে ইন্না নুআযিমুল্লাহ, আমরা আল্লাহর তাজিম করে থাকি, আইয়াজুল আমি মাউদাইন ইলা মাউদে, যে আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন, স্থানান্তরিত হবেন, তার আগের জায়গায় যে খালি হয়ে গেল, তো এটা তো সৃষ্টির গুণ। আমি এখানে বসে আছি, এখান থেকে চলে গেলাম, তো আমার এখানে চেয়ারটা আমার খালি, তো আল্লাহ সম্পর্কে ওরকম বলবেন? না না, নাহলে আমরা মানবই না যে আল্লাহ কি করেন, আগমন করেন, আল্লাহ নেমে আসেন, এসব মানবই না। এসব হাদিসগুলো অস্বীকার, আল্লাহর সিফাতগুলো অস্বীকার। তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহর তাজিম করি, সুতরাং আমরা এটা মানব না যে এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি সরে যান, এই কথা বলবো না, কিন্তু অবতরণ বলবো, যে নজুল হাদিসে এসেছে বলবো, আগমন এসেছে কোরআনে বলবো। ফাকাত জামা, যখন বলবে আল্লাহর তাজিম করি সেই জন্য এগুলো মানি না, তার ধারণা যে আন্নাহু আলাম বিল্লাহ মিন গায়রি, সে আল্লাহ সম্পর্কে বা তার আল্লাহ সম্পর্কে অন্যের চাইতে বেশি জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেছেন আল্লাহ সম্পর্কে বেশি জানে, অন্যরা কেউ জানে। তারপরে আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জানেন না, অন্যরা জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এই সিফাত গুণগুলি আল্লাহর। ফাহাজার হাওলাই, সুতরাং এইরকম পথভ্রষ্ট যারা আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করেছে অথবা তার তাউইল ভুল অপব্যাখ্যা করেছে, তাদের থেকে সতর্ক সাবধান। আশায়রা থেকে, মাতুরিদিয়া থেকে, মুতাজিলা থেকে, জাহমিয়া থেকে। ফাইন্না জমহুরান নাসি মিনাস সুকাত ওয়া গায়রিহিম আলা হাযিল হাল, কারণ অধিকাংশ জনগণ এবং অন্যরা, জনগণ এবং বেদাতি মোল্লাগুলো এই অবস্থায় রয়েছে, তাদের অবস্থা এটাই। আমাদের দেশের সাধারণ জনগণ শুধু নয়, বড় বড় আলেম, শাইখুল হাদিস আর বড় বড় মাদ্রাসার কত কি তারা প্রতিষ্ঠাতা, আর অমুক অমুক, তাদের এত বিশাল খেদমত রয়েছে, আল্লামা আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর সিফাতের ক্ষেত্রে গোমরা পথভ্রষ্ট হয়ে রয়েছে। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতেই বিরাজমান, আল্লাহ নিরাকার। জি, কারণ আল্লাহর আকার বললে কি হয়ে যাবে? বলছে সৃষ্টির সাথে তুলনা হয়ে যাবে। আমরা আল্লাহর তাজিম করি, সুতরাং আল্লাহর আকার মানি না। ওয়াহাযিরিন নাসা মিনহুম, এদের থেকে বেঁচে থাকো, আর এদের থেকে অন্যদেরকেও, জনগণকেও সতর্ক সাবধান করো। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং সমস্ত রকমের আকীদা, আমল, ইবাদত, বন্দেগীর যাবতীয় ক্ষেত্রে যে গুমরাহি রয়েছে, বহুমুখী সমস্ত গুমরাহি থেকে, জিনের অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।